নবীরা জুলুম করে নাই, সাহাবায়ে কেরামেরা জুলুম করে নাই, পৃথিবীর আল্লাহওয়ালা যত বান্দা ছিল তারা জুলুম করে নাই, বরং আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। আমাদের ক্ষমতাশীলেরা জুলুম করে, আমাদের নেতারা জুলুম করে। এমন নেতা আমাদের সমাজের মধ্যে রয়েছে, এমন খাওয়া মানুষেরটা খায়, খাইতে খাইতে পেট পোটলা মাছের মতো হয়ে যায়, তারপরেও খাওয়া শেষ হয় না। জনগণেরটা খাইতে বড় ভালো লাগে, জনগণের টাকার ইট খেয়ে ফেলে, রড খেয়ে ফেলে, সিমেন্ট খেয়ে ফেলে, বিল্ডিং খেয়ে ফেলে, কালভার্ট ব্রিজ গুলো খেয়ে ফেলে, এত জুলুম করে, তারপরেও ওই নেতাদের পেট ভরে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون شكل درود إبراهيم بشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমআ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে হাজির করে দিলেন। আমরা শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি কালামে হাকিম থেকে সূরা ইউনূস এর ৪৪ নম্বর আয়াত আল কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতের উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইয়াযলিমুন নাসা শাইআ, আমি মানুষের প্রতি সামান্য পরিমাণেও জুলুম করি না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, বরং মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে। এটা হলো আয়াত আল কারীমাটির শাব্দিক অনুবাদ তরজমা। আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষের প্রতি জুলুম করি না। ওয়াল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলছেন আমি মানুষের প্রতি, আমার বান্দার প্রতি জুলুম করি। আল্লাহ যদি জুলুম করে বান্দার উপরে, তাহলে বান্দার টিকে থাকা সম্ভব নয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ ছিল যাদের ক্যারেক্টার, যাদের নেচার, যাদের স্বভাব, যাদের চরিত্রই ছিল মানুষের প্রতি জুলুম করা। ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আমাদের পৃথিবীর বুশ, কথা কয় না, ঠিক না? আমাদের দেশের মিস্টার খালাম্মা না মিসেস খালাম্মা, মিসেস কেলেও চলে। জুলুম মানুষের প্রতি মানুষ করে। আল্লাহ বলছেন নো, মূলত তুমি মানুষের প্রতি জুলুম করো না, তুমি তোমার নিজের প্রতি জুলুম করো। পৃথিবীতে যত নবী এসেছিল, কোন নবী কারো উপরে ইসলামটাকে জোর করে জুলুম করে চাপাইয়া দেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ফাইযা জাআ রাসূলুহুম قضي بينهم بالقسط وهم لا يظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন করে রাসূল প্রেরণ করেছি। যখন কোন রাসূল তাদের উম্মতের কাছে, তাদের জাতির কাছে, তাদের গোষ্ঠীর কাছে, তাদের দেশে, তাদের এলাকায় যখন এসেছে, তখন ওই নবী ওই রাসূল পূর্ণ ইনসাফ সহকারে তাদের সমস্ত বিষয়ের ফয়সালা করে দিয়েছেন। আর এই ফয়সালাগুলো করতে গিয়ে, আল্লাহর বিধানগুলো কায়েম করতে গিয়ে তারা মানুষের প্রতি কোনো জুলুম করে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? নবীরা জুলুম করে নাই, সাহাবায়ে কেরামেরা জুলুম করে নাই, পৃথিবীর আল্লাহওয়ালা যত বান্দা ছিল তারা জুলুম করে নাই।
বরং আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। আমাদের ক্ষমতাশীলেরা জুলুম করে, আমাদের নেতারা জুলুম করে। এমন নেতা আমাদের সমাজের মধ্যে রয়েছে, এমন খাওয়া মানুষেরটা খায়, খাইতে খাইতে পেট পোটলা মাছের মতো হয়ে যায়, তারপরেও খাওয়া শেষ হয় না। জনগণেরটা খাইতে বড় ভালো লাগে, জনগণের টাকার ইট খেয়ে ফেলে, রড খেয়ে ফেলে, সিমেন্ট খেয়ে ফেলে, বিল্ডিং খেয়ে ফেলে, কালভার্ট ব্রিজ গুলো খেয়ে ফেলে, এত জুলুম করে, তারপরেও ওই নেতাদের পেট ভরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে আমার নবীরা, আমার রাসূলেরা আমার বিধানগুলো কায়েম করেছে, তবে কারো প্রতি জুলুম করে নয়। বিশ্বনবী যদি চাইতেন তাহলে অন্যায় করে, জুলুম করে, ক্ষমতা অপব্যবহার করে নিজের প্রভাব প্রতিপত্তি কায়েম করতে পারতেন। তিনি যখন মক্কা বিজয় করলেন, কাফেরের গোষ্ঠীরা দল বেঁধে বেঁধে মক্কা থেকে পালায়া যাচ্ছিল। আল্লাহর নবী ডেকে ডেকে বলেছিলেন, ও আমার দেশের লোকেরা, এখন আমার হাতে ক্ষমতা এসেছে, আমি মক্কা বিজয় করে ফেলেছি, তোমাদের পালানোর দরকার নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনি যেমন তার ভাইদেরকে বলেছিল, তোমাদেরকে মাফ করে দিলাম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি আমার ভাই ইউসুফের মতো তোমাদেরকে বলে দিলাম, ও মক্কাবাসীরা, তাসরিবা আলাইকুমুল ইয়াওম, যাও যাও, আমি আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। আমরা তো মাফ করতে জানি না, মাফ করা আমাদের স্বভাবের বাহিরে। সামান্য অপরাধ পেলে তার উপরে জুলুম খাটাই, নিজের প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করি, সামান্য ক্ষমতা পাইলেই ধরাকে সরা মনে করি। অথচ আমরা ভুলেই যাই এই পৃথিবী ক্ষণস্থায়ী, জুলুম টেকে না, জুলুম টেকে না। সকালের যিনি বাদশাহ বিকাল বেলা রাস্তার ফকিরও হয়ে যেতে পারে, পারে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ভালোমতো চলো, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ভালো পথে চলতে পারো, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে আমার রহমত নাযিল করে দিব। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমার রহমত, আমার সাকিনা, আল্লাহু আনজালা আলাইকুমুস সাকিনা, আল্লাহ বলছে আমি তোমাদের প্রতি আমার সাকিনা, আমার রহমত, আমার বরকত, আমার মাগফিরাত, আমার ক্ষমা সব নাযিল করে দিলাম। শুধু আমি আল্লাহ নই, ওয়া মালাইকাতুহু, তোমাদের জন্য আমার ফেরেশতারা দোয়া করে, লিয়াখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ যেন তোমাদেরকে অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে, জাহালাত থেকে বের করে তোমাদেরকে যেন আলোর পথ, জান্নাতি পথে তোমরা চলতে পারো। তোমাদের জন্য ফেরেশতারা আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর জেনে রাখো, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি আল্লাহ যারা মুমিন তাদের প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। আল্লাহ মেহেরবান যদি না হতেন, আল্লাহ যদি আমাদের প্রতি করুণা না করতেন,
তাহলে পৃথিবীর বুকে আমরা কেউ টিকতে পারতাম? কথা বলুন, পারতাম নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 160 নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে একটা নেকের কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকের কাজের সওয়াব দিয়ে দেব। ভালো কাজ করবে কয়টা? কথা বলুন, আল্লাহ সওয়াব দিবে কয়টা? পক্ষান্তরে ওয়ামান জাআ বিস-সাইয়্যিআতি ফালা ইউজযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা নেকের কাজ করলে 10টা নেকের কাজের সওয়াব। আর কেউ যদি একটা অসৎ কাজ করে, অন্যায় কাজ করে, কেবলমাত্র ওই একটাই অপরাধের পাপ তার আমলনামায় দেওয়া হয় এবং কারো প্রতি জুলুম করা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নেকের মতো করে একটা নেকের কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে 10টা নেকের কাজের সওয়াব দিয়ে দেয়, একটা অপরাধের কারণে যদি 10টা অপরাধের পাপ দিতেন, তাহলে আমাদের নেকি খুঁজে পাওয়াও যাইতো। কথা বলুন, যাইতো নাকি? এজন্য আল্লাহ বলেন, واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا। তোমাদের কাছে তোমার রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে, যেই বিধানগুলো নাজিল হয়েছে, তোমরা কেবলমাত্র এই বিধানের অনুসরণ করবে। আর জেনে রাখো, তোমরা যা কিছু করো, তোমাদের সমস্ত খবরগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানে। আপনি যে অপরাধগুলো করেন, রব্বুল আলামিন জানেন কিনা? কথা বলুন। দিনের কাজগুলো আল্লাহ জানেন, রাতের কাজগুলো আল্লাহ জানেন, গোপনের কাজগুলো আল্লাহ জানেন। অন্ধকারে, গোপনে, প্রকাশ্যে যেখানে যা কিছু করি না কেন, আমাদের সমস্ত খবরগুলো জানেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। বান্দারে, বিপদে পড়েছো, ধৈর্য ধারণ করো। সমস্যার মধ্যে পড়েছো, জুলুমের শিকার হয়েছো, ও বান্দা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা করো। জেনে রাখো, রব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট। আমাদের জন্য যথেষ্ট কে? জোরে বলুন, কে? এজন্য কারোবর্তী জুলুম করা যাবে না, কারোবর্তী অন্যায় করা যাবে না। আপনি আমি যদি কারোবর্তী জুলুম করি, অন্যায় করি, আল্লাহ বলে মূলত তার প্রতি করা হলো না, এটা তুমি তোমার নিজের উপরেই করলেন। আপনি যতটুকু পানিতে নামবেন ততটুকু ভিজবেই। কথা কয় না? বাংলায় একটা প্রবাদ আছে, উপরে থুতু ছুড়লে পরে নিজের গায়ে পড়ে। ঠিক না? আপনি আজকে ক্ষমতার বড়াই করলেন, আজকে আপনি অহংকার করলেন, টাকার বড়াই, ক্ষমতার বড়াই, লোকের বাবা বড়াই, বংশের বড়াই, প্রভাব প্রতিপত্তি খাটালেন। এমন একটা সময় আসবে আপনাকে দেখার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা?
আজকে আপনি রাজা হয়ে বসে আছেন, কালকে আপনি প্রজার স্থানেও থাকতে পারবেন, পারা সম্ভব। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আজকে আপনি জুলুম করতেছেন অন্যের উপরে, এমন একটা সময় আসবে আপনার পায়ের নিচের মাটিও থাকবে না, ঠিক না? এর নজির আমরা অনেক দেখেছি, অনেক দেখেছি, অনেক দেখেছি। 9 বছরের বাদশা, 10 বছরের সাজা, ঠিক না? দেখি নাই কত প্রভাব, কত প্রতিপত্তি। 16-17 বছর আলেমদের উপরে, সাধারণ মানুষদের উপরে কত নির্যাতন নিষ্পেষণ চালানো হলো, কত স্টিম রোলার চাপানো হলো। বিনা অপরাধে মানুষগুলোকে ধরে ধরে নিয়ে ফাঁসি দেওয়া হলো। ক্রস ফায়ারের নাম করে বুলেট দিয়ে শেষ করে দিল। জেলখানায় গিয়া নিজের হাতে জবাই করলো যেই ডাইনি। দেশে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে নাই। আল্লামা সাঈদী হুজুর বলেছিল, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবা না। সেটাই হয়েছে। জুলুম আপনি কেন করবেন? কেন জুলুম করবেন? আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার টাকা আছে, আজকে আপনার বিশাল স্থান আপনার তৈরি হয়ে আছে। এমন সময় তো আসতে পারে আপনাকে ওখান থেকে ছুঁড়ে ফেলা হবে, ঠিক কিনা? ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল। কয়শো বছর? 400 বছর ক্ষমতায় ছিল। পানিতে চুবায়া আল্লাহ শেষ করে দিয়েছে। দেয় নাই? দেয় নাই? নমরুদ ক্ষমতা কম ছিল না, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছে, ইব্রাহিম তোমার আল্লাহকে বলো সৈন্য পাঠাতে, আমি তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সঙ্গে, ফেরাউনের লোকদের সঙ্গে যুদ্ধ করার জন্য বিশাল বিশাল কামান বাহিনী পাঠাইছিল, বোমা বারুদ পাঠাইছিল, ফেরেশতাদেরকে পাঠাইছিল। তাহলে কি কি ছোট্ট মশা, ঠিক না? ছোট্ট মশা পাঠালেন আল্লাহ, ছোট্ট মশা পাঠালেন। যত মানুষ তত মশা, সব শেষ। সব কি?
ফেরাউন ডানে তাকায় লোক দেখে নাই, সব মাটিতে শুয়ে গেছে। বামে তাকায় লোক নাই, ডানে তাকায় লোক নাই, চতুর্দিকে লোক নাই, সবাই পালাচ্ছে, কেউ মরে যাচ্ছে। ফেরাউনের কাছে কোনো মশা নাই, ফেরাউন দিল দৌড়। নমরুদ দিল কি? দৌড় দিয়ে চলে গেল বাড়িতে। কোথায়? ঘরে গিয়া বিবিদেরকে বলল, বিবিরা ঘরের দরওয়াজা জানালা যেখানে যা আছে সব বন্ধ করে দাও। বিবিরা বলতেছে, তুমি না খোদা, ভয়তে ভয়তে পালাইলে কেন? ফের নমরুদ বলে, আমি তো খোদা, এজন্য আমারে আল্লাহর ওই সৈন্যরা ভয় পেয়েছে, ধরে নাই। তো নিজের দোষ নিজে স্বীকার করে, বলছে আমি তো খোদা, তাই ইব্রাহিমের সৈন্যরা আমারে ধরে। তবে বিশ্বাস নাই, যেহেতু সৈন্য ইব্রাহিমের। বিশ্বাস এ কথা বলতে না বলতে দেখে একটা ঠ্যাং ভাঙা মশা। কি ভাঙা মশা? এই ঠ্যাং ভাঙা মশাটা যুদ্ধের ময়দানে আসার আগে আল্লাহর কাছে গেছিল। কার কাছে? আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আমার তো একটা ঠ্যাং নাই। ঠ্যাং নাই না পাও নাই? আর ঠ্যাং কি আলাদা নাকি? একই তো, একটা বরিশালে আর একটা ঢাকাইয়া। আল্লাহ আমার আসতে লেট হয়েছে, তুমি কি কার কি দায়িত্ব ভাগ করে দিয়েছো? আল্লাহ বলে, হ দিয়েছি। এবারে মশাটা বলে, আল্লাহ আমার একটা দায়িত্ব দাও। ঠ্যাং ভাঙার মশাকে আল্লাহ ডাক দিয়া বলে, ও মশারে, তোর তো একটা পাও নাই, তুই তো অ্যাবনরমাল। তোরে সবচেয়ে বড় দায়িত্ব দিলাম, তুই যাইয়া ধরবি লিডারকে। কারে? কথা কয় না। তুই ধরবি লিডারকে। আমাদের দেশের অবস্থার দিকে তাকায়া দেখেন, কত বড় বড় মোসওয়ালা নেতারা কত চেষ্টা করলো, ক্ষমতার গতি থেকে নামাতে পারলো না। স্কুল কলেজ ভার্সিটির ছোট ছোট ছাত্ররা নামায়া দিল, ঠিক না? আল্লাহ বলে, তোর ঠ্যাং নাই, তুই ধরবি সবচেয়ে বুড়াটারে। বুড়াটা কোনটা? কি ফেরাউন? নমরুদ। হঠাৎ দেখে ঠ্যাং ভাঙা মশাটা নমরুদের সামনে। তার সামনে মশা মারতে গেলে দুই দিকে হাত দিতে হয়, ঠিক না? রাতের বেলা ঘুম ভেঙে গেল মশার শব্দে। মশা আবার ভালো প্রাণী, ও কানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাইজান আপনি কি ঘুমাইছেন? আমি কি খাইতে পারি? কি জিজ্ঞেস করে না? ভ্যাং করে ওঠে কানের কাছে গিয়ে, ঠিক না? এত জায়গা আছে, তুই খা না। এই বিশাল সারাদিন হাত দেহটা বইরা, তুই খা তোর মতো কইরা। ও কানের কাছে গিয়ে আগে জিজ্ঞেস করে, ভাইজান আপনি কি ঘুমাইছেন? আমি কি খাবো? দুই দিকে হাত দিয়ে মারা লাগে মশা। নমরুদ ব্যতিক্রম নয়, দুই দিকে হাত দিয়া মশার দিকে নজর দিয়েছে মারার জন্য। তো হাত মশার দিকে নজর থাকার কারণে হাত আপ ডাউন হয়ে গেছে। জম্মের বানা মারবে মশা, একটা উপরে একটা নিচে। থাপ্পড় মারছে, এই দুই হাতের মাঝখান থেকে মশাটা নাক দিয়ে ঢুকা মস্তিষ্কে চলে গেছে। কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। ক্ষমতা চিরকাল থাকে, থাকে জুলুম কেন করো? মাথার মধ্যে গিয়া মগজের ভেতরে, ব্রেনের ভেতরে মশার একটা সুই ঢুকাইয়া দিয়েছে। ওর সুই কিন্তু খুব তীক্ষ্ণ, ঠিক না? মশা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে সাহসী প্রাণী। কথা কয় না? ও হুজুর চেনে না, হুজুর রেও কামড়ায়। ও চেয়ারম্যান মেম্বার চেনে না, তারেও। ও এমপি মন্ত্রীকেও কামড় দেয়, রাষ্ট্রপতিকেও কামড় দেয়, কোন পীর সাহেবকেও ছাড়ে না। এমনকি এমন কিছু পীর সাহেব আছে যেই পীরদেরকে মশা মরার পরেও কামড়ায়। এজন্য অনেক মাজার দেখবেন মাজারের উপরে মশারি টানাইয়া রাখছে। কথা কয় না? মশা সবচেয়ে সাহসী, কাউরে ভয় পায় না। ডাক্তাররা হলো, কবিরাজরা হলো, বৈদ্যরা হলো, যত চিকিৎসা করে মশার কামড় রোধ করতে পারে। নমরুদ অসুস্থ হয়ে গিয়া পায়ের খড়ম দিয়া, জুতা দিয়া মাথায় আঘাত করলেন। জুতা দিয়া বাড়ি দিতে দেরি, মশার কামড় বন্ধ হতে দেরি।
এখন সমস্যা হলো যতক্ষণ বাড়ি ততক্ষণ বন্ধ, বাড়ি বন্ধ, কামর 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 কামলা রাখা হলো, কামলা কামলা কাজের লোক রাখা হলো, দায়িত্ব হলো আমার জুতা আমার মাথা তুই বাইরেবি। একদিন 2 দিন 3 দিন বাইরানো হলো, কাজের লোকের খাওয়া নাই, ঘুম নাই, কোনো ছুটি নাই। কাজের লোক বলে এই চাকরিরও কোনো দরকার নাই। নমরুদ আইন জারি করল, আমার দেশের লোকদের মধ্যে যদি কেউ আমার সঙ্গে দেখা করতে আসে তাহলে সবার আগে আমার জুতা দিয়া আমারে বাড়ি দিবে 3টা, তারপরে يحادون الله ورسوله أولئك في الأذلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, নিশ্চয়ই যারা কোরআন এবং হাদিসের বাহিরে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো লাঞ্ছিত অপমানিত দলের অন্তর্ভুক্ত, তারা হলো জাহান্নামী। আমরা প্রতি নামাজে আল্লাহর কাছে সূরা আল ফাতিহার ভিতরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলি, আল্লাহ তুমি তাদের দলভুক্ত করো না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা অভিশপ্ত, যারা অভিশপ্ত, যারা নাফরমান, যারা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের দলভুক্ত আমাকে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি জুলুম করো, তোমরা যদি অন্যায় করো, তোমরা যদি খারাপ কাজগুলো করো, বান্দা জেনে রাখো, তাহলে উলাইকা ফিল আযাল্লিন, তোমরা লাঞ্ছিত অপমানিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি তোমরা ভালো কাজ করো, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া, বরকত দিয়া সব কিছু ভরপুর করে দিব। আল্লাহ বলেন, তোমরা মনে করছো তোমাদের ক্ষমতা তোমাদেরকে বাঁচাবে, তোমাদের বংশ তোমাদেরকে বাঁচাবে, তোমাদের পীর সাহেবেরা তোমাদেরকে বাঁচাবে, তোমার দল তোমাকে বাঁচাবে না, না না। লেন তো গনিয়া আনহুম أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের প্রভাব প্রতিপত্তি, তোমাদের ক্ষমতা আল্লাহর আযাব থেকে তোমাদেরকে সামান্য পরিমাণ বাঁচাতে পারবে না। তোমরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে চিরকালের জন্য। এজন্য জুলুম বেশি বেশি করব। কথা বলুন, জুলুম আমরা করব না। আমরা রাস্তাঘাটে চলতে গিয়া মানুষের প্রতি জুলুম করি কিনা? বাদাম কিনতে গিয়া বাদামওয়ালার সঙ্গে জুলুম করি। 5 টাকার বাদাম কিনতে গিয়া 10 টাকার বাদাম দাঁড়াইয়া দাঁড়াইয়া খাইয়ে ফেলায়। এরকম লোক আছে না নাই? আছে না নাই? বাদামওয়ালা দেখবেন বাদাম এক হাতে মাপে, আর চোখ একটা দিয়ে আপনার দিকে আরে আরে তাকাইয়া থাকে, কিছু বলে না। মনে মনে আপনার 14 গোষ্ঠী জাহান্নামে পাঠায়। ঠিক কিনা? রিকশাওয়ালারে মতের বাহিরে গেল থাপ্পড় মারে, কথা কয় না? রিকশাওয়ালা রিকশা চালায়, বলে কিছু বলতে পারে না। যদি বিমান চালাতো তাহলে আপনার 12টা বাজাইয়া দিত, কারণ তার ক্ষমতা রিকশা পর্যন্ত। তাই আপনি জুলুম করেন, ঠিক না? আজকের ক্ষমতা আছে, কালকে থাকবে না।
আজকের টাকা আছে, পয়সা আছে, কালকে থাকবে না, কিন্তু আপনার আচার, আপনার আচরণ, আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার কথাবার্তা, আপনার সব কিছু পৃথিবীর মধ্যে থেকে যাবে। পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যারা মরে যাবার পরে ইন্না লিল্লাহ পড়ার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলেছে, ঠিক না? আবার এমন মানুষ ছিল যারা মরে গেছে পরে পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়েছে, ঠিক না? কথা বলেন। এই বর্তমানে বাউল শিল্পী কি জানি নাম, আবুল সরকার, ইসলাম নিয়া, কোরআন নিয়া, আল্লাহকে নিয়া, কোরআনের আয়াত নিয়া বর্তমানে ব্যঙ্গ করে করে গান গায়। শুনছেন না আপনারা? কথা কয় না, শুনছেন?